তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো এখন আমি মিঠুন চক্রবর্তীর সেরা সুপারহিট সিনেমা বলা যায়, যেটার নাম হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট। তো সেই ছবিটার আমি রিভিউ করব। তো সেটা আমার কেমন লাগলো, তো সেই ছবিটা রিভিউ করার আগে কিছু কথা আমি বলতে চাই। তো এই ছবিটা যখন এসেছিলো তখন আমি মোটামুটি ক্লাস 2-এ পড়ি, এবং এই ছবিটা নিয়ে আমার একটা ইতিহাস রয়েছে। তার কারণ এই ছবিটা যখন এসেছিলো আমি মিঠুন চক্রবর্তীর প্রচণ্ড বড় ফ্যান ছিলাম, এবং এখনও পর্যন্ত রয়েছি। মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ তার সিনেমা আমার খুব পছন্দ লাগে। তার ডায়লগ, তার অ্যাকশন, তার জিনিসগুলো একটু অন্যরকম লাগে, যেটা আমি বাংলা ছবির হিরোদের ক্ষেত্রে খুব একটা পাই না। এবং সত্যি কথা বলতে গেলে কি, বাংলাতে একটা ওই রকম হিরো ওই রকম ডায়লগ দিচ্ছে, সেটা একটা আলাদাই মজা আসতো ছোটোবেলাতে। সত্যি কথা বলতে আমি ছোটোবেলাতে স্পেশালি আমি যখন ছোটো ছিলাম, সাধারণত অনেকেরই সিনেমা দেখতাম, তবে আমার ডেফিনেটলি দুটো হিরো বেশি সিনেমা দেখতাম, একটা হচ্ছে প্রসেনজিৎ, একটা হচ্ছে মিঠুন। তো সত্যি কথা বলতে গেলে তারপরে তো কিছু কিছু সময় বড় হয়, তারপর আস্তে আস্তে দেবজিৎ এদের সিনেমা দেখি। তবে সত্যি কথা সেই সময় আমি যে দুটো হিরোর মানে বেশি আলোচনা করতাম, সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং মিঠুন। এবং এই দুজনকে নিয়ে আমাদের বিভিন্ন মানে আমাদের যে সমস্ত বন্ধুরা ছিল প্রত্যেকের মধ্যে ঝগড়া হতো। তো এই মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্ট সিনেমাটা দেখার জন্য আমি প্রায় 2 দিন ধরে টানা কেঁদেছিলাম। এবং সত্যি কথা বলতে কেঁদেছিলাম, এবং কাঁদার পাশাপাশি আমাদের পরিবারের প্রায় সবাই কিন্তু সিনেমাটা দেখতে গেছিলো। মোটামুটি মানে সবাই মিলে আশেপাশের পরিবারের লোকজন সমস্ত মিলিয়ে প্রায় 16-17 জন মিলিয়ে কিন্তু আমরা সিনেমাটা দেখতে গেছিলাম, এবং সিনেমাটা প্রচণ্ড এনজয় করেছিলাম। এবং এখানে বলতে এই সিনেমাটা যখন দেখতে গেছিলাম, তখন ওখানে মানে মানুষ এতটাই ফার্স্টেড হয়ে যেত, যার জন্য একটা বুড়ি, যেখানে একটা মিঠুন চক্রবর্তী একজনকে মারছে, তো সেই জায়গায় মারতে মারতে একজন চেয়ারের উপরে, আমার দাদা বসেছিল, চেয়ারে লাথি মারে, এবং সঙ্গে সঙ্গে সেই চেয়ারটা সোজা চলে যায় এগিয়ে। তো বুঝতেই পারছেন মানে কতটা ফার্স্ট্রেটেড হয়ে যেত। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা মানুষ এমন একটা জায়গায় চলে আসতো না, সাধারণ মানুষগুলো তারা মনে করতো না ওই মিঠুন চক্রবর্তী যে ভিলেনগুলোকে মারতো, মনে হতো না আমরা মারছি। তো সেই জিনিসটা কিন্তু মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখে কিন্তু সত্যি কথা বলছি ফিল হয়। এবং যেই কারণে মিঠুন চক্রবর্তীর গ্রামে এত মানুষজন মিঠুন চক্রবর্তীকে পছন্দ করে, শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর এই ভালো সিনেমা, এই সিনেমাগুলোর জন্য। তো মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলো এমনভাবেই সিনেমাগুলো তৈরি করাতো, যখন সে তৈরিগুলো এরকম সিনেমাগুলো এমন থাকতো যে সে কোনো একটা মন্ত্রীর বিরুদ্ধে লড়ছে, বা কোনো একটা তার আমাদের গ্রামের মধ্যে একটা যে মানে খারাপ বিষয় ঘটছে তার বিরুদ্ধে সে একাই রুখে দাঁড়াচ্ছে। এবং যেহেতু দেখুন গ্রামের মানুষজনরা কাউকে কিছু বলতে পারে না, তো যখন সে সিনেমাটা দেখে তখন সে মনে হয় যেন মিঠুন চক্রবর্তীর সেই ক্যারেক্টারটা যেন মনে হয় নিজের মধ্যে ফুটে উঠেছে। এবং তখন তারা কী করে, তো তখন তারা যখন ওই জিনিসটা ফুটে ওঠে, তখন তারা মনে করে যে যখন মিঠুন চক্রবর্তী কাউকে মারছে বা ডায়লগ দিচ্ছে, তখন তারা মনে করে যেন আমরা দিচ্ছি। তো সেই জিনিসগুলো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের সাথে রিলেট করে। তো যেটা কিন্তু খুব ভালো, এবং সত্যি কথা সেই জিনিসটা আমাদের মানে গ্রামের মানুষ যে মিঠুন চক্রবর্তীকে কতটা ভালোবাসে, তো ডেফিনেটলি বলে বোঝানো যাবে না। মিঠুন চক্রবর্তী আমাদের কাছে সত্যি বলতে একটা বিশাল বড় পাওনা। তো সেই মিঠুন চক্রবর্তীর সিনেমার নাম হয়েছে এমএলএ ফাটাকেষ্ট। তো সিনেমাটার মূল বিষয়বস্তু হচ্ছে মিঠুন চক্রবর্তী একটা এমএলএ হয়ে কাজ করে, এবং যখন এমএলএটা তাদের গ্রামে বিভিন্ন রকম খারাপ কিছু কাজকর্ম করে থাকে, তখন মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এবং সেই মুহূর্তে সেই এমএলএটা তাকে চ্যালেঞ্জ করে বসে যে 7 দিন আমার চেয়ারে বসে থাকা কী করতে পারি। এবং সেই 7 দিন সে তার চেয়ারে বসে, এবং তারপরে সে কী কী পরিবর্তন আনে, এবং পরবর্তী সময় চেয়ারে বসার ফলে মিঠুন চক্রবর্তীর কী কী সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা সিনেমার বিষয়বস্তু। তো সিনেমার প্রথম হচ্ছে সিনেমার গল্পটা দেখুন। সিনেমার গল্পটা যে এমএলএ ফাটাকেষ্ট মানে এখানে বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে একটা পার্টিসত্ব ব্যাপার, একটা পার্টি এবং মন্ত্রিত্ব, এই সমস্ত ব্যাপারগুলো ছবির মধ্যে থাকবে। তো এখানে আপনি কখনোই আশা করতে পারেন আমি একটা ফ্যামিলি ড্রামা ছবি দেখবেন, এটা কিন্তু কখনোই হবে না। তো তার মধ্যেও কিন্তু ফ্যামিলি সেন্টিমেন্ট ছিল, তবে এটুকু বলতে পারি ছবির ঘটনাটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেখানে মিঠুন চক্রবর্তীকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে সিনেমার ডায়লগ, এখনও ভাইরাল, শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। কি ডায়লগ, মানে প্রত্যেকটা ডায়লগ। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপর একটা আর বললাম না। পুলিশের মার 18 ডিগ্রি, পাবলিকের মার 104 ডিগ্রি। তো এই যে ডায়লগগুলো, মানে প্রত্যেকটা ডায়লগ অসাধারণ অসাধারণ। মিঠুন চক্রবর্তীর ডায়লগ মানে আলাদাই একটা গুসবাম ফিল হয় মানুষের মধ্যে, গুসবাম, সত্যি এটুকু বলতে পারি। অ্যাকশন সিনগুলো দারুণভাবে ডিজাইন করা ছিল, মিঠুন চক্রবর্তীকে প্রেজেন্ট করা ছিল ছবির মধ্যে আলাদাইভাবে। এবং মিঠুন চক্রবর্তী যখন মন্ত্রিত্বে আসে, তার যে স্ক্রিন প্রেজেন্ট অসাধারণ। ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্টও রয়েছে, সেই জায়গাগুলোও খুব ভালো। ছবির গানগুলো যদি বলতে হয়, তো এমএলএ ফাটাকেষ্ট অসাধারণ গান। বাকি যে দুটো গান রয়েছে, একটা দিয়ালিতে গান রয়েছে সাইনা নাইনা নাই নাই না রে, সাইনা নাইনা নাই নাই না রে, বা শুরুতে একটা দেবশ্রীর সাথে গানটা হয়েছে, খুব ভালো। এবং এখানে মিঠুন চক্রবর্তীর ছেলের ক্যারেক্টারে যে রয়েছে, তার
অসাধারণ লাগে, তার ক্যারেক্টার সে দারুণভাবে প্লে করেছে। এবং মিঠুন চক্রবর্তী দেবশ্রীর কেমিস্ট্রি, সেটা নিয়ে কোনো কথা হবে না ছবি নিয়ে, জাস্ট অসাধারণ কেমিস্ট্রি ফুটে ওঠে তার মধ্যে। আর সবশেষে যেটা কথা বলতেই হবে সেটা হচ্ছে রজতাভ দত্ত ভার্সেস মিঠুন চক্রবর্তী। ভাই এই কম্বিনেশনটা বাংলাতে জাস্ট ব্লকবাস্টার কম্বিনেশন, জাস্ট ব্লকবাস্টার। তো রজতাভ দত্ত এবং মিঠুন চক্রবর্তীর কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। তো সত্যি কথা ছবিটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা। এখনও যদি আপনি দেখেন, দেখে একটুও বোরিং ফিল করবেন না, এতটা ভালো একটা সিনেমা। তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা। তো সিনেমার সব কিছু ছিল, তো আমি খুব মজা করেছিলাম সিনেমাটা দেখে। তো তোমরা কেমন লাগে তোমাদের সিনেমাটা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।